ওই দিন যে হাদিসটা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার পরকালীন গন্তব্য সম্পর্কে, অনেক ভাইয়েরা অসংখ্য গালিগালাজ করেছেন। এগুলো তো না জেনে করেছেন। এক একটা গালির জন্য একসময় আফসোসও করবেন, দুনিয়া করার সুযোগ না হলেও পরকালে করবেন। যেখানে কাউলি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসিশন দিচ্ছেন তার পিতামাতার ব্যাপারে, হাদিস সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হুজুরের মাহফিলে এক লোকে প্রশ্ন করল, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা আবি, হে আল্লাহর রাসূল আমার আব্বা কোথায়, তার গন্তব্য কোথায় হুজুর, আব্বা তো মারা গেল। রাসূল বললেন ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। ফালাম্মা কাফা, যখন লোকটা চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে নিয়ে আসলেন। এরপরে বললেন ইন্না আবি ও আবাক ফিন্নার, সাহাবী রে তোমার আব্বার আমার আব্বার গতি একটাই, এক জায়গায়, তারা জাহান্নামে। এই যে কথাটা মুসলিম শরীফের হাদিস নম্বর 203। আর ওনার আম্মার ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, নিজেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মিহি, তার আম্মার কবর জিয়ারত করলেন, ফাবাকা, তিনি কাঁদলেন, ও আবকা মান হাওলাহু, দেখেন হাদিসটা কত সুন্দরভাবে অনলাইনের মতো, তার পাশে যারা ছিল সাহাবীরা তারাও কাঁদলো, কি ভালোবাসা। এরপরে নবীজি বয়ান করলেন, সাহাবীরা রে ঘটনাটা আজকে শোনো, ইসলা জানতো রব্বি ফিয়ান আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রভুরে বললাম ফোন করে, রব আমার আম্মাকে আমি একটু ক্ষমা প্রার্থনা করি না। আল্লাহ জাল্লা শাহানু, আল্লাহ রাসূল বলছেন ফালামি উজানলি, দেখেন মোতাকাল্লিমের সিগার, আমাকে আমার রব এটা অনুমতি দেয় নাই, তবে জানতুহু ফিয়ান আজুরা কাবরাহা, এরপরে বললাম আল্লাহ অন্তত আমার কবরটা টোর করার একটা অনুমতি দেন না, ক্ষমা না প্রার্থনা করতে পারলাম না, আমার কবরটা একটু জিয়ারত করি। ফাউজিন আলী, আল্লাহ রসুল নিজে বলছেন আমাকে আমার রব অনুমতি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আমাদের জন্য একটা মেসেজ দিচ্ছেন, কত সুন্দর হাদিস, স্পষ্ট বর্ণনা, কথাতে কোনো প্যাঁচ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে তো কোনো প্যাঁচ থাকতেই পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করলে তোমাদের একটা উপকার হবে, পরকালের কথা তোমাদের স্মরণ আসবে। মৃত ব্যক্তির আর যাই হোক, তার উপকার হোক বা নাই হোক, তোমরা যারা জীবিত আসো তোমাদের ঈমান নসিব হবে, আমলের তারগিব আসবে। এই হাদিসটা মুসলিম শরীফের 976 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3236 নম্বর হাদিস, নাসাই শরীফের 2336 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1572 নম্বর হাদিস, হাকিম মুস্তাদরেকে হাকিম শরীফের 1390 নম্বর হাদিস, তারগিবের 3542 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ আপনার 1763 নম্বর হাদিস। এখন এগুলো তো বলি ভাই আপনাদেরকে লাভ নাই, হাদিস আর পড়ে কি। এই যে তামাম পৃথিবীতে আমরা 1000 কোটি মানুষ আছি, সকলের জ্ঞানটা এক পাল্লায় রাখলে আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার এই জ্ঞানের সাথে আমাদের জ্ঞান হবে? আপনি যদি বলেন ভাই হাদিস টাদিস মানি না, বাদ দেন, নবীর আব্বা আম্মা বিনা সব জান্নাতে গেছে গা, হারিয়ে গেছে গা, এখানে আল্লাহ জাল্লা শানু একটা তাওহীদের খেলা খেলাইতেছে। কিভাবে? অর্থাৎ ইমানের বেলায় নবীর আব্বা, নবীর মা, নবীর ভাই, নবীর ফোলা, কোনো ছাড় নাই। দেখেন সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, রাসূলের সাহাবীরা দুইজনে মামলা আনলো সুপ্রিম কোর্টে, তারা মামলা লয় তোদমতো গায়, হুজুরের রায় মানবো কি মানতো না, আল্লাহ নিজেরই নিজে শপথ করতেছেন এই একটা আয়াতে, ফালা ওয়া রাব্বিক, হে নবী আমনের রবের শপথ করে লাগছে আল্লাহ, কয় না খোদা তোর দুয়ারও তোর বিচার, ও মা যেরকম তোর মা তোরে খাক, মায়ে আমারে গালি দিতেছে, এরে তোর মা তোরে খাক, আল্লাহ কয় নবীও আমনের রবের কসম, রবে কসম করতেছে, রবের নামে নবীরে হুনার, কি ভালোবাসা। লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুক ফিমা শাজারা বাইনাহুম,
আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা দুইজনে যদি ঝগড়া বিবাদ করে, আপনার ডিসিশন, আপনার রায় যদি না মানে, তারা কখনো মুমিন হতে পারবে না। বাবে তাফিলের সিগা দিয়ে বলছেন ইউ হাক্কিমুক, আপনি যে কোনো ব্যাপারে বিচার ফয়সালা করবেন। তারা যে এ করে ফিয়া অফিসিম হারা যান, তারা যে সমস্ত মামলা মোকদ্দমা করে, মাসলা মাসাইল, আপনার ডিসিশন ফিমা কাজাইতা, যা আপনি রায় দিয়েছেন, ওয়ুসাল্লিমু তাসলিমা, মনে প্রাণে সানন্দ চিত্তে এতমিনানুল কলব দিয়ে যদি আপনার কথা তারা না মানে, তারা মুমিন হবে না। আল্লাহ শপথ দিয়ে বলছে, আল্লাহ রসুলকে এত ভালোবাসেন আল্লাহ, আপনি যে 1200-1300 গালি আমার দিলেন, আমি হাসলাম মনে মনে। 3 জন মানুষ তাওহীদ পন্থী দেখলাম যে এগুলোর মাথাত কিছু ম্যাগনেট আছে, এরে সাবকলার উপরে কোন দলিল খাড়াইব, জমিনটা সিএস খতিয়া নেই, আপনার বাপদাদার নামে আছে, RSBS সাবকলার দলিল অনলাইন খারিজ। অলরেডি আপনার নিজের মোবাইলে দাখিলা কাটতেছেন, দাখিলা দিতেছেন, এটার ভিতরে অমুক ইমামে বলছে, অমুক হুজুরে কইছে, আমাগো হুজুর গানের দিন রাত কইছে, অসুবিধা কি, ও মাগো হুজুর, এত বড় হুজুর, থো বেড়া তোর বেড়া, এত বড় হুজুর বেড়া। এটি বয়ানের লাই আমরা অত কত কথা কই। বয়ান এক কথা, দলিল আরেক কথা, বয়ান এক কথা, তাওহীদ আরেক কথা। তাম পৃথিবীর বয়ানের লোকে সহিহ হাদিসের মাকাবেলে কিচ্ছু আইতো না বেড়া, হুদা মিশে। এটি হলো বিভিন্ন মোসান্নেফে, বিভিন্ন তাফসির কারকেরা ইসরায়েলি রেওয়ায়েত, বিভিন্ন দরিফ রেওয়ায়েত, জাল রেওয়ায়েতগুলো আনছে, আনা তো ঠিক আছে, যাতে এলেমটা হারিয়ে না যায়। এটা দিয়ে তোর দলিল দিতে কইছে কি, এটিতে ওয়াজ করা যায়, এটি দলিল দেওয়া যায় না। সহিহ হাদিসের এগেনিস্টে আরশে আজিম কাঁপি উঠবো বেটা, সহিহ হাদিসের এগেনিস্টে কোনো কথা বললে তুই এটাই ইমান লই বলবি। আমার আব্বা মোহাম্মদ সাল্লামের আব্বা তো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কি কম দাম, যে আব্বার দোয়ার বরকতে মোহাম্মদ সাল্লাম জন্ম নিছে, ওনার আব্বা তো হেই শেষ। এটা আল্লাহ বুঝাচ্ছে, ইমানটা আমি যারে মহব্বত করি তাকে আমি গিফট করি, তাওহীদেরে কলিজাতে রাখতে হবে, মোহাম্মদ সাল্লামের প্রেম ওইভাবে রাখতে হবে। কিভাবে রাখবেন? হুজুর যেটা বলছেন, মোহাম্মদ সাল্লামের কথার উপর আর কোনো কথাই নাই, এটাই হচ্ছে আশেকে রসুল। আর তোমার আশেকে রসুল হলে তুমি আমার একটা আশে গালি দিছ, তার কিছু আশেকে রসুল চাই। আজকের আমার এই বাণীটা আপনারা শোনাবেন, কারণ সাধারণ মানুষ তো জিনিসগুলো বোঝে না। আপনি একটা সুন্দর কমেন্টস করবেন, শেয়ার করবেন, শুনতে শুনতে তারা ইনশাল্লাহ লাইন হবে। তারা আসলে তো নবীকে ভালোবাসেই না, আমারে কাফের কয়, বোঝে না তো। আমি যে তার থেকে নবীর কত ডিগ্রি সেলসিয়াসে আরো নবীর আশেক, এটা আমি কেমন করে বুঝাই। আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ডিসিশনের বাইরে আমি অন্য কিছু ওইদিকে সাইবার টাইম নেই। হাসিয়া বাইনা সতরাইন টাইম কই, হাদিসে এখানে যেখানে মোতাকাল্লেমের সিগা ডাইরেক্ট আল্লাহ রসুলের কলজের টুকরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আর এমন হাদিস গ্রন্থ ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, পৃথিবীর এক অদ্বিতীয় গ্রন্থ বুখারীর পরে। উনি এমন কতগুলো সহিহ হাদিস নিয়ে আসছেন, ইমাম বুখারী হলো যেভাবে কঠিনভাবে আটকাইছে সূত্র দিয়ে, উনি 8টা সত্য দিয়ে হাদিসগুলো গ্রহণ করছে 14-15 লাখ হাদিস থেকে, প্রায় 14-15 লক্ষ হাদিস থেকে, হাদিস থেকে কইছে যে এক রাবি থেকে আরেক রাবি মোলাকাত শর্ত। ইমাম মুসলিমে কইলো এভাবে মোলাকাত শর্ত যদি করি, একজনের লগে যেমন রফিকুল্লাহ এখন দুনিয়াতে আছে, সে একটা হাদিস বর্ণনা করছে, তার বাড়ি হলো সিটাং, তখন গাড়ি ঘোড়া নাই, বা অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার সাথে তার লগে বন্ধুর লগে দেখার কোনো সুযোগ নেই, বিমান নাই, কিছুই নাই। কিন্তু ইমাম মুসলিমে একটা কারামতি খেলাইছে, কারিশমা খেলাইছে, কণা যদি একই জামানার হয় তাহলে যে কোনো সময় যে কোনোভাবে দেখা হওয়ার সম্ভাবনাও আছে। এই সেই ইমাম মুসলিমের হাদিস বেটা, তুই ইমাম মুসলিমের হাদিসের লগে তুই কনার হুজুর, হোমাগো হুজুর, এ বড় টুবিওয়ালা হুজুর, তো বেটা এগুলা বেটা নবীর আশেকেরা আয়, নবীর কলজার দিকে চলি আয়। সহিহ হাদিস ইমাম মুসলিমের এই হাদিসগুলো সুবহানাল্লাহ, এগুলো তো অদ্বিতীয় গিফট আমাদের জন্য। তুই যে আশেকানা দেখাস, তুই সুযোগ এলে ইমাম মুসলিমেরও কাফের ফতুয়া দিতি। আমার আব্বা আম্মার কোনো কথা বলছি, সবগুলো দলিল, খারিজ নম্বর কত, ডকুমেন্টস নম্বর কত, অনলাইন নম্বর কত, কোন সালে সিএস নকশা হয়েছে, হাদিসগুলো তো আমি নকশা দিছি, তুই নকশা দি মার। তুই ওমক গাজালি, ইমাম সৈয়দি, এগুলো কশো বছর পরে বেটা, এগুলো ইমাম মুসলিম সাহাবের ছাত্র, ওনারা ওই রেওয়ায়াতগুলো আনছে, আনা ঠিক আছে, এটা ওয়াজের জন্য, এটা দলিলের জন্য নয়। আল্লাহ
কয়েক হাজার আশেক রসুল দিয়ে দিও আমার এই ভিডিও বার্তাটা যাতে শেয়ার করে তোমার তাওহীদের বাণীটা যাতে পৌঁছাইয়া দেয় আল্লাহ, আমি তোমার সাহায্য চাই। কতগুলো গালি আমি শুনলাম আল্লাহ।